আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এর আগে আমরা জেনেছিলাম যে কোনো ব্যক্তি কী কী কারণে মুরতাদ হয়ে যেতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির রিদ্দা কখন ঘটে, অর্থাৎ ধর্মচ্যুত কখন ঘটে, তার কারণগুলো জেনেছিলাম। আজকে আমরা জানব যে কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, অর্থাৎ তার রিদ্দা যদি প্রমাণিত হয়, তাহলে সেই ক্ষেত্রে তার বিধান কী। এখন কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় এবং তার রিদ্দা যদি প্রমাণিত হয়, তাহলে ইসলামে সেই ক্ষেত্রে তার বিধান রয়েছে। তার প্রথম বিধান হলো যে প্রথমে সেই ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে, 3 দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য এবং পুনরায় ইসলামে ফিরে আসার জন্য। কারণ আমরা জানি যে ইসলাম অনেক সহজ, ইসলাম কঠিন না। সেই কারণেই তাকে সময় সুযোগ দেওয়া হবে তওবা করার। কিন্তু এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি তওবা করতে অস্বীকার করে এবং যদি সে তওবা করে পুনরায় ইসলামে ফিরে আসতে না চায়, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে হত্যা করা তখন ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয় বিধান কি? দ্বিতীয় বিধান হলো সেই ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যাবে, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে। নারীদের ক্ষেত্রেও একই বিধান, নারীদের ক্ষেত্রেও তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে। যেহেতু সে মুরতাদ হয়ে গিয়েছে, সে আর ইসলামে নেই, সেই কারণে তার সাথে যে বৈবাহিক সম্পর্ক থাকবে যে ব্যক্তির, তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবে। তৃতীয় বিধান কি? তৃতীয় বিধান হলো তার যেই সম্পত্তি তা বাজেয়াপ্ত করা হবে, অর্থাৎ তা রাষ্ট্রের কাছে চলে যাবে। চতুর্থ বিধান কি? চতুর্থ বিধান হলো তার নিকটাত্মীয়দের সাথে তার সমস্ত রকম ওরাসাত বিলুপ্ত হবে এবং তার সম্পত্তির অর্থাৎ তিনি কারো ওয়ারিশ নন, তিনি কারো কাছ থেকে কোনো সম্পদ পাবেন না এবং তার যদি নিজস্ব কোনো সম্পদ থাকে তা সরকারি কোষাগারে গিয়ে জমা হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিষয়টি কতটা ভয়ানক। আমরা কেউ কখনো জেনে বুঝে বা অজান্তেও চাইব না আমরা যেন কখনো মুরতাদ হয়ে যাই। এরপরে পঞ্চম বিধানটি হলো যে সেই ব্যক্তি যদি মারা যায়, সে নারী হোক বা পুরুষ, যদি মারা যায়, ইন্তেকাল করে, তাহলে তাকে মুসলিমদের কবরস্থানে দাফনও করা যাবে না বা দাফনও করা হবে না। তাহলে কত ভয়ঙ্কর একটা জিনিস, তাকে অন্য কোথাও গর্ত করে মাটি চাপা দিয়ে দিতে হবে। মানে এত ভয়ঙ্কর বিষয় যে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে বলে তার উপর যে বিধানগুলো আল্লাহ তাআলা রেখেছেন বা নাজিল করেছেন, তো এই বিধানগুলো এতটা কঠিন বা এতটা ভয়ানক, আমরা যদি সত্যিকারের কোনো মুমিন বান্দা হই, কেউ কখনো জেনে না জেনে কখনো চাইব না আমরা যেন মুরতাদ হয়ে যাই। কোনো মুমিন বান্দা তো অবশ্যই জেনে কখনো চাইবে না মুরতাদ হয়ে যেতে। না জানতেও যদি মুরতাদ হয়ে যাওয়ার মতো কোনো কারণ সে ঘটিয়ে ফেলে, তারপরেও সে তওবা ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে আসবে। কারণ এর পরের যে বিধানগুলো সেইগুলো খুবই ভয়ানক। আর যদি কেউ সত্যি সত্যি কাফির হয়ে যায়, তার তো কিছুতেই আসে না যে তার সাথে কি ঘটবে বা কী ঘটতে পারে, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, আস্থা, ভরসা তখন কিছুই রাখে না, নাউজুবিল্লাহ। তাহলে আমরা চাইবো না যে আমরা কখনো মুরতাদ হয়ে যাই, আমাদের ঈমান কখনো যেন চলে যায়। আমরা সবসময় চাইবো আমরা যেন একজন মুমিন বান্দা হয়ে মুহসিনিন হয়ে আল্লাহর রাস্তায় সর্বদা থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।